কেন্দ্র শুনবেন। বিক্ষোভ কর্মসূচি আপনারা দেখছেন সবাই যে ত্রিপুরা বিভিন্ন শহরগুলো তারকে সুন্দর করার জন্যে বিগত দিনে বামফ্রন্ট সরকার যারা রাস্তায় বিভিন্ন হকার হিসেবে বসতেন, ভেন্ডার হিসেবে বসতেন, রাস্তায় খুব ছোটোখাটো ব্যবসা করতেন, তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে শহর সৌন্দর্যায়নের জন্য বামফ্রন্ট সরকার উদ্যোগ নিয়েছিল। এবং আপনারা দেখেছেন আগরতলা শহরেই যদি বলি, আগরতলা শহরে 15 থেকে 20টা এরকম মার্কেট করা হয়েছে যেখানে রাস্তায় যারা হক করতেন সেই সমস্ত মানুষদের সেখানে পুনর্বাসন দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান বিজেপি সরকার আসার পর এবং বিজেপি নিয়ন্ত্রিত আগরতলা পুর নিগম তারা নতুন করে জনগণের ভোট না পেয়ে জালিয়াতি করে এই পুর নিগম দখল করার পর যারা গরিব মানুষ আছেন, সামান্য কিছু এই ব্যবসা বাণিজ্য করে রুজি রোজগার করে যারা চলার চেষ্টা করছেন, সেই সমস্ত মানুষদের কোনো রকম বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা হচ্ছে। এমনকি তাদের সামান্য যে জিনিসপত্রগুলো আছে এগুলোও নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, তারা সমস্ত কিছু ভেঙে চৌচির করে দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে CI2, DYFI, TYF, SFI এবং TSU এই সংগঠনগুলোর উদ্যোগে আমরা আগরতলা পুর নিগমে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা যাচ্ছি এবং এই জায়গাতে আমরা দাবি করব যে অবিলম্বে যে সমস্ত হকারদের পুনর্বাসন না দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের সকলের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে হবে, তাদের সহজ শর্তে ব্যাংকে ঋণের ব্যবস্থা করতে হবে। এবং এখন আমরা দেখছি কিছু রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে কিছু মানুষ কিছু হকারদের টাকার বিনিময়ে তারা বসতে দিচ্ছে। আবার কোথাও বিশাল অঙ্কের টাকা প্রতিদিন তারা সংগ্রহ করছে হকারদের কাছ থেকে এবং হকারদের ভয়ভীতি দেখিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই জায়গাটা তো আমরা এটার বিরোধিতা করছি। কার কাছে দেবেন ডেপুটেশন? আমরা আজকে পুর নিগমে যাচ্ছি, আমাদের কথা যদি তারা শুনতে চান আমরা নিগমের সেখানে যিনি নিগমের মেয়র আছেন ওনার কাছে আমরা যাব।